ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। গতকাল শুক্রবার বাদ জুমা তারা শাহবাগে অবস্থান নেয় এবং সারা রাত তারা অবস্থান করে। সকালে ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে সরে গেলেও পরে আবারও অবস্থান নেয় শাহবাগে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী তরিক ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মীরা অবস্থান করছেন, সেখানে তারা কি বলছেন নেতাকর্মীরা? সীমা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ তারা অবস্থান করছেন এই শাহবাগে। আপনাকে একটু ক্যামেরার চোখে দেখায়, এখানে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ এখানে মিলিত হয়েছে এবং তারা বলছেন যে ওসমান হাদির যারা খুনি যারা রয়েছেন তাদেরকে আটক করতে হবে। শুধু তাই না, এর সাথে যারা জড়িত আছে, যারা পরিকল্পনাকারী আছে, যত দ্রুত সম্ভব তাদেরকে আটক করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই বিচার যতদিন না পর্যন্ত সম্পন্ন হবে ততক্ষণ পর্যন্ত এই যারা এখানে অবস্থান করছেন তারা এই শাহবাগে অবস্থান করবে, এমনটাই তারা জানিয়েছেন। আমি আপনাকে জানিয়ে রাখি, এখানে তারা কিন্তু বিভিন্ন কবিতা দিচ্ছে, বলছেন, গান গাচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং সবকিছুর মাধ্যমে, গানের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে তারা বারবার একটা কথাই বলার চেষ্টা করছেন। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সবাই এক একজন হাদি, অর্থাৎ হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন এবং কোনো কিছুর বিনিময়ে তাদেরকে এই বিচারের কার্যক্রম থেকে সরানো যাবে না। অর্থাৎ কোনো লোভ, কোনো ভয়, কোনো কিছুই তাদেরকে এখান থেকে সরাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাদির বিচার হবে। আমরা এর আগে দেখেছি এখানকার ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল্লাহ জাবের কথা বলেছেন, তিনি বলেছিলেন যে প্রয়োজনে যমুনা অর্থাৎ রাষ্ট্রপ্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবন পর্যন্ত তারা ঘেরাও করবে এবং পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি আসতে পারে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল জুমার পর থেকে তারা এখানে কিন্তু অবস্থান নিয়েছে। আজকে সকালে কিছু সময়ের জন্য একটু বিরতি দিয়েছিল। আপনি জানেন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন এবং সেই সময়টুকু তারা এখানে বিরতি দিয়েছিলেন এবং তারপরে আবারও তারা এখানে অবস্থান নিয়েছেন। আপনাকে বলে রাখি, গতকালকে তীব্র শীত ছিল, আজকেও কিছুটা শীত রয়েছে, তারপরেও সবকিছু উপেক্ষা করেই তারা এখানে অবস্থান করছেন। তারা বলছেন শরীফ ওসমান হাদিকে এই বছর এই মাসেরই 12 তারিখে, অর্থাৎ প্রায় 15 দিন হয়ে গেছে, তাকে গুলি করা হয়েছে। এখনো পর্যন্ত তার এই হত্যার সাথে জড়িত যে আসামিকে শনাক্ত করা হয়েছে তাকে এখনো ধরা হয়নি। এর সাথে পরিকল্পনাকারী রয়েছে, তাদেরকে আটক করা হয়নি। অর্থাৎ এখানে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত হাদির শরীফ ওসমান হাদির হত্যাকারীদের আটক করা না হবে এবং তাদের বিচারের মুখোমুখি না করা হবে ততক্ষণ পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন এবং যে কোনো মূল্যে তাদেরকে এখান থেকে সরানো যাবে না এবং তারা তাদের এই দাবি আদায় করেই ঘরে ফিরবেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো শাহবাগ থেকে শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে বিক্ষোভের এই ছিল আমার কাছে সবশেষ। সীমা, ধন্যবাদ তরিক আপনাকে।